ओम नमः भगवते वासुदेवाय नमः। जय श्री कृष्ण, राधे राधे। तो भक्तबृंदगण, आजकेर ভিডিওটি রয়েছে আজ 10ই মার্চ সোমবার পালিত হয়েছে আমলকি একাদশী ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই আজকের দিনে একনিষ্ঠা মনে শ্রবণ করবেন আমলকি একাদশীর ব্রত কথাটি। যে ব্রত কথা শ্রবণের ফলে আপনার শত শত পাপ নিমিষেই মুক্ত হয়ে যাবে, অর্থাৎ নিমিষে সেই পাপটি বিনষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি এই আমলকি একাদশীর ব্রত পালন করে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন তার পরিবারে সারা বছর শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত থাকবে। তাই অবশ্যই শ্রবণ করবেন। 10ই মার্চ 2025 সোমবার পালিত হয়েছে আমলকি একাদশী। তাই অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আমলকি একাদশীর ব্রত কথাটি আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই আজকের দিনে আপনারা লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আজ 10ই মার্চ 2025 সোমবার পালিত হয়েছে আজকে আমলকি একাদশী ব্রত পালন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীকে আমলকি একাদশী নামে পরিচিত করা হয়েছে। এই বছর আমলকি একাদশী 10ই মার্চ সোমবার সকল ভক্তরা এই আমলকি একাদশী ব্রত পালন করেছেন। যারা ব্রত পালন করেছেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত হবে। কেউ কেউ আমলকি একাদশীকে আমলা একাদশী নামে অভিহিত করেছেন। এটি আবার রংভারী একাদশী নামেও পরিচিত। এই দিনে উপবাস পালন করা হয় এবং বিশ্বের রক্ষক ভগবান হরি বিষ্ণুর সঙ্গে আমলা গাছের পুজো করা হয়ে থাকে। কথিত আছে আমলা গাছ ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। এই দিনে পুজোর সময় আমলকি একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত এবং অবশ্যই পাঠ করা উচিত। এতে ভগবান বিষ্ণু দ্রুত প্রসন্ন হবেন। তো অবশ্যই শ্রবণ করবেন ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে। আজ 10ই মার্চ সোমবার আমলকি একাদশীর ব্রত কথাটি তো অবশ্যই শ্রবণ করুন। যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, আমি বিজয়া একাদশীর তাৎপর্য সম্পর্কে শুনেছি যা অপরিসীম আশীর্বাদ প্রদান করে। এখন দয়া করে ফাল্গুনের শুক্লপক্ষের একাদশীর নাম এবং তাৎপর্য বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে তাকে আমলকি একাদশী বলে। যে ব্যক্তি এই একাদশী উপবাস করে, আমলকি একাদশী ব্রত কথা পাঠ করে, তার জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়। এই একাদশী উপবাস করলে 1000 গরু দানের করার পুণ্য লাভ পাওয়া যায়। মহারাজ বশিষ্ঠ রাজা মান্ধাতাকে যে কাহিনী বলেছিলেন তা এখন আমি আপনাদের সাথে তুলে ধরছি, তা অবশ্যই শ্রবণ করুন। রাজা মান্ধাতা ঋষি বশিষ্ঠকে বললেন, হে ঋষি, দয়া করে আমার প্রতি দয়া করুন এবং আমাকে এমন একটি গল্প বলুন যা শুনলে আমি রক্ষা পেতে পারি। এতে ঋষি বশিষ্ঠ বললেন, হে শ্রদ্ধেয়, সমস্ত উপবাসের মধ্যে শুধুমাত্র আমলকি একাদশী সর্বোত্তম এবং পরিণামে মোক্ষ প্রদান করে। এই একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের তিথিতে পড়ে। বৈদেশী নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও 4 বর্ণের মানুষ খুব সুখে বাস করত। সেই নগরে সর্বদা কেবল বেদের ধ্বনি শোনা যেত এবং সেই রাজ্যে পাপ, বিদ্বেষ ইত্যাদি কিছুই ছিল না। সেই রাজ্যের শাসকের নাম ছিল চৈতর্থ। সেই রাজা অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক ছিল। সেই রাজ্যের কোনো মানুষ দরিদ্র বা কৃপণ ছিল না। সেখানে একটাই বিষয় খুবই আশ্চর্যজনক ছিল যে সেই শহরের সমস্ত মানুষ শুধুমাত্র ভগবান বিষ্ণুর ভক্ত ছিল এবং সবাই একাদশী তিথিতে উপবাস করতেন। একবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী এলে সেই রাজ্যের রাজা, তার প্রজা ও সকল প্রজারা এই একাদশীর উপবাস করেন অত্যন্ত উৎসাহে। এরপর রাজা তার সমগ্র বাহিনী নিয়ে মন্দির যান এবং মন্দিরে একটি কুম্ভ স্থাপন করেন এবং ধূপ, নৈবেদ্য, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে আমলা গাছের পুজো শুরু করেন। এইভাবে তিনি স্তব করতে লাগলেন, ও হে ধাত্রী, আপনি ব্রহ্মার রূপ, আপনি ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং আপনি সমস্ত পাপের বিনাশকারী।
আমার প্রার্থনা আপনি গ্রহণ করুন। আপনি প্রভু হরি রামচন্দ্রজিকে উৎসর্গ করেছেন। আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি আমার সমস্ত পাপ ধ্বংস করুন। এরপর সমস্ত নগরবাসী রাতে এই মন্দিরে জাগরণ করে। রাত্রে সেই মন্দিরে একটি পাখি এসেছিল, যেটি খুব পাপী এবং দুষ্ট প্রকৃতির ছিল। ক্ষুধা তৃষ্ণার অস্থির হয়ে তিনি বাহেলিয়া মন্দিরে জাগরণ দেখে এক কোণে গিয়ে বসলেন। জাগরণের সময় পাখিটি ভগবান বিষ্ণুর আমলকি একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করে। এইভাবে সবার মতো সারা রাত জেগে কাটিয়ে দিল। সকালের পর যখন সবাই যার যার বাড়ি চলে গেল, পাখিটিও তার বাড়ির দিকে গেল। বাড়ি পৌঁছে তিনি তার খাবার খেয়েছিল এবং কিছুক্ষণ পর পাখিটি মারা যায়। কিন্তু আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা এবং সারা রাত জেগে থাকার কারণে রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় বৈশুরথ। তিনি যখন যুবক হলেন তখন তিনি তার 4 সশস্ত্র বাহিনী এবং ধন সম্পদ সজ্জিত হয়ে 10,000 গ্রাম দেখাশোনা করতে শুরু করলেন। তার তেজ সূর্যের সমান, তেজে তিনি চন্দ্রের সমান, বীরত্বে তিনি ভগবান বিষ্ণুর সমান এবং ক্ষমায় তিনি পৃথিবীর সমান। তিনি অত্যন্ত ধার্মিক, সাহসী এবং ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। তিনি তার প্রজাদের সমানভাবে সমর্থন করতেন। একদিন রাজা শিকারে গেলেন। দেবযোগের কারণে তিনি পথ হারালেন এবং দিক না জানার কারণে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন। কিছুক্ষণ পর পাহাড়ি শ্লেচ্ছ সেই স্থানে এসে রাজাকে একা পেয়ে উচ্চ স্বরে বলে রাজার দিকে ছুটলেন, আমাকে মারো, মেরে ফেলো। শ্লেচ্ছ বলতে লাগলেন, এই সেই রাজা যিনি আমাদের পরিবারকে সদস্যদেরকে হত্যা করে রাজ্য থেকে বের করে দিয়েছেন। এই কারণে অবশ্যই হত্যা করা উচিত। রাজাকে হত্যা করার জন্য তারা অনেক অস্ত্র শস্ত্র ছুঁড়ে মারল, কিন্তু সেই অস্ত্রগুলো রাজার কোনো ক্ষতি করেনি, বরং সেই সব অস্ত্রই ফুলের মতো রাজার উপর পড়তে থাকে। অতঃপর শ্লেচ্ছদের অস্ত্র তাদের ওপর আক্রমণ শুরু করে, যার ফলে সমস্ত শ্লেচ্ছরা অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর রাজার শরীর থেকে এক অতি সুন্দরী দেবী আবির্ভূত হয়। তিনি এই সমস্ত শ্লেচ্ছদের হত্যা করেছিলেন। রাজা জেগে উঠল, সমস্ত শ্লেচ্ছকে মৃত অবস্থায় দেখতে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, এই বনে কে আমার শুভাকাঙ্ক্ষী যিনি আমাকে সাহায্য করেছেন? এই কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর আকাশ থেকে আওয়াজ এলো, হে মহারাজ, এই পৃথিবীতে ভগবান বিষ্ণু ছাড়া আর কে আপনাকে সাহায্য করতে পারে? আকাশ থেকে এই আওয়াজ শুনে রাজা তার রাজ্যে ফিরে আসেন এবং সুখে তার রাজ্য শাসন করতে থাকেন এবং মর্তে এই আমলকি একাদশীর ব্রতকথাটি পুরো মর্তে ছড়িয়ে পড়ে। আমলকি একাদশীতে আমলকি গাছের কাছে জাগরণ করা উচিত। এটি করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হন, হাজার হাজার গরু দান করার পুণ্য অর্জন করেন। এই উপবাসটি উত্তম ব্রত নামে প্রসিদ্ধ রয়েছে। এই উপবাস পালনের সঠিক পদ্ধতিটি অবশ্যই শুনুন। একাদশীতে সকলের অজু করার পর, হে পুণ্ডিরাকাক্ষ, হে অচ্যুত, আমি আজ না খেয়ে একাদশী উপবাস পালন করব এবং আগামীকাল উপবাস ভঙ্গ করব। আমি তোমার শরণাপন্ন হব। এই প্রতিজ্ঞা গ্রহণের পর পতিত ব্যক্তি, চোর, ভণ্ড, অন্যায়কারী, সামাজিক রীতিনীতি লঙ্ঘনকারী এবং তাদের গুরুদের অসম্মানকারী ব্যক্তিদের সাথে মেলামেশা করা থেকে বিরত থাকা উচিত। নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে নদী, পুকুর, কূপের কাছে অথবা বাড়িতে ধ্যান করা উচিত। জলে প্রবেশের আগে শরীরের কাদা লাগানো উচিত। তারপর ভক্তি ভরে পরিপূর্ণ মন দিয়ে জাগ্রত থাকবেন। নৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র, ধর্মীয় বক্তৃতা, ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত কাহিনীতে মগ্ন হয়ে রাত কাটান। এরপর 108 বা 38 বার আমলকি গাছকে প্রদক্ষিণ করবেন। ভোরবেলা ভগবান বিষ্ণুর নাম জপ করবেন। ভোরবেলা ভগবান হরির ধর্মীয় পুজো করবেন। ব্রাহ্মণদের কাছে প্রার্থনা করবেন এবং তাদের পুজোয় ব্যবহৃত সমস্ত জিনিসপত্র অর্পণ করবেন। পরশুরামের রূপে ভগবান বিষ্ণুর আমার প্রসন্ন হন, এই ভাবনা পরশুরামের কলস, 2টো পাত্র এবং অন্যান্য জিনিসপত্র দান করবেন। এরপর আমলকি গাছ স্পর্শ করবেন, প্রদক্ষিণ করবেন, আচার অনুষ্ঠান অনুসরণ করবেন, অভাবীদের জন্য খাবার পরিবেশনের ব্যবস্থা করবেন। এরপর পরিবারের সাথে একসাথে ভোজন করবেন। আমি আপনাকে এই ধরনের কর্ম সম্পাদন গুণাবলী সম্পর্কে বলি। এই যে সমস্ত আচার পালন আপনাদের সাথে তুলে ধরলাম, সেসব অবশ্যই আপনারা করবেন এই ব্রত চলাকালীন এবং ব্রতের পালনের দিন অবশ্যই ব্রাহ্মণকে
বা অভাবীদের খাবার দান করবেন। এটি করলে সহজেই বিষ্ণু কৃপা বর্ষিত হবে সেই পরিবারে। আর অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিও এই আমলকি একাদশীর সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারেন, অর্থাৎ কি কাজ করবেন এই আমলকি একাদশীতে, কোন ফল গ্রহণ করবেন, কি কি খাবার গ্রহণ করবেন না, সব কিছু চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।